সেল, শাড়ি সেল, সরস্বতী পূজার শাড়ির মেলা, হলুদ শাড়ি, হলুদ শাড়ি। বলো কি করতে আসছে? হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল, আর আমি রূপিয়া চলে এসেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল এই যে চলে এসেছি। এখন আমাদের সরস্বতী পূজা শাড়ি সিলেক্ট করা হচ্ছে। কোন শাড়িটা পরবো দেখো, এটা ভালো না এটা ভালো না এটা। শাড়ির মেলা লেগেছে এখন। এই যে পিসি, এই যে আমাকে এখন শাড়ি গিফট করবে। এটা এটা আমার পিসি, হ্যাঁ এটা ওর। তা আমার জন্য একটা পছন্দ করো, আমি কোনটা পরবো? আচ্ছা ওটা। পিসি আমাকে গিফট করবে। পিসি কোন শাড়িটা গিফট করবে আমাকে বলো। আমাকে একটা, বৌমনিকে একটা, আর সোনামা তোমার একটা। তো হ্যাঁ, তোমার সব থেকে ব্রাইট শাড়ি লাগবে। হ্যাঁ, এই যে এখন সিলেক্ট করা হচ্ছে কোন শাড়িটা সরস্বতী পূজায় নেওয়া হবে। তো দেখো গাইস, কোন শাড়িটা ভালো, মানে সব শাড়ি এখানে ভালো, যদিও বা কোনটা আমি নেব সেটা আর কি দেখা যাক কোনটা নেই। বাড়িতে সরস্বতী পূজা হবে, পিসি মেয়েকে গিফট করছে এই শাড়িটা। এবার আমরাও একটা একটা করে ঝাপছি, চেষ্টা করছি একটা একটা করে ঝাপার, পিসি যা পাওয়া যায়। মানে একদিন আমি পরবো, একদিন তুই পরবি। হ্যাঁ, তো মামামের তো আছেই, মামাম তো ফ্রি গিফট মামামের। তোমরা কমেন্ট করে জানিও কোন শাড়িটা ভালো লাগছে। তো চলো, সরস্বতী পূজা আসলে এই বছর তোমায় তো আগের দিন বলেছিলাম যে ঠাকুর আবার নতুন করে পুজো করা শুরু হবে। তো কেন আবার নতুন করে পুজো করা শুরু হবে সেটা তোমাদের আমি পরে বলবো। তা তাই জন্য এখন সব মানে সে পুজোর আর কি চলছে। সরস্বতী পুজোর দিন আর কি ঠাকুর আর কি বসাবো, সরস্বতী পুজো হবে আবার বাড়িতে, আবার নতুন করে আবার শুরু হবে। তো মানে এত বছর ধরে বাড়িতে পুজো হতো, তা কিছু কারণের জন্য পুজোটা আর কি বন্ধ হয়ে গেছিলো কয়েক বছর ধরে। তো আবার নতুন করে সেই আবার চালু করা হবে, আর মানে পুজোটা আবার শুরু করা হবে নতুন করে। তো তোমরা দেখতে থাকো, সাথে থেকো। তো চলো, আর বাদ বাকি কোন শাড়িটা পরবো সেটা তো পরে তো তোমরা দেখতেই পারবে, কি নেব, কোন শাড়িটা নেব। তো তোমরা কমেন্ট করে জানিও কোন শাড়িটা ভালো লাগছে। আজকে রান্না হবে চিকেন, তো তাই জন্য এখানে কাটাকুটি হচ্ছে। এই যে পেঁয়াজ, আর এখানে মশলা করে নিয়েছি। এই যে চিকেনটা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু এখানে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো, তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখন চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটুখানি চিকেন মশলা, একটু নুন, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে। এখন তেলের মধ্যে ফোড়ন দেওয়া হচ্ছে। গোটা গরম মশলা, তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে দেওয়া হলো, পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। কি করতে আসছে, অল্প করে চিনি দেওয়া হলো। আচ্ছা, পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে কালারটা খুব ভালো আসে। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে দেওয়া হলো। এবার 5 মিনিট সব সেগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে একে একে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দুধের গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব।
মশলাগুলোকে কষানোর পর দেখো রংটা কি সুন্দর বেরিয়েছে। এরপর একে একে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে আরও কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। সবার ঘরে শুনেছি যে পাশের ঘরে যদি কোনো ওয়াইফাই না ওয়াইফাই যদি থাকে ওটা আইফাই না, ওটা ওয়াইফাই হবে। মোবাইলে নাকি অন্যের মোবাইলেও সেটা সিরিয়ালগুলো সব ভালো দেওয়া যেত। তো আমি কিছুই দেখতে পাইতেছি না কেন? তোদের তো তুমি ওয়াইফাই কি আছে? কি আছে? ওয়াইফাই না আইফাই না, তারপরে কি বললে? কি আছে? ওই যে আমি দেখতে পাচ্ছি না কেন না সিরিয়াল? তোদের ঘরে কি আছে? কি বললে? তোদের ঘরে ওই যে ওয়াইফাই আছে না? হ্যাঁ, তা কি বললে? কি দিতে তার জন্য? তার জন্য আবার কিছু দিতে হয়? তাহলে ওরা কি 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 দেবো তার জন্য? আবার তার জন্য কি দিবি? এরপরে তো বলে কি পাসওয়ার্ডটা দে, তবে তো আমি সিরিয়ালগুলো আমার টিভিতে মোবাইলে দেখতে পারবো সব। হাইফাই আর হাসওয়ার্ড। তোমাকে হাইফাইও দিয়ে দেবো, হাসওয়ার্ডও দিয়ে দেবো। হ্যাঁ। সারাদিন দেখতে পাবে। আমি সিরিয়ালগুলো তো দেখতে চাই। হ্যাঁ, ওই যে মোবাইলটা আমাকে তোমাকে হাইফাই ওয়াইফাই আর পাসওয়ার্ড দুটোই দিয়ে দেবে, তুমি সারাদিন সিরিয়াল দেখো। বন্ধ করে আমি সেটা চাই না, আমি কারো কাছে জব্দ হতে চাই না। পাওয়া যায়। সেল সেল সেল, শাড়ি সেল। চলে এসেছি শাড়ির মেলা নিয়ে। কে কে নেবে হলুদ শাড়ি? সরস্বতী পূজার শাড়ির মেলা। হলুদ শাড়ি, হলুদ শাড়ি, হলুদ শাড়ি। এইটা ছাড়া আর কিছু পাবে না, আমরাও পরবো শাড়ি। কি আছে? এই আমার মেশিন ঠিক থাকলে আমি এই পিসটা দিয়ে আমাদের গুগল ছেলেটারে একটা অনেক বড় তো হবেই ওর তো। মেশিন ঠিক থাকলেও নিজেই বানিয়ে নিতে পারতো। আমার মেশিনটা ঠিক থাকলে আমি বানিয়ে দিতাম, কিন্তু হাতেও বানানো যাবে, কিন্তু হাতে বানালে অনেক মানে সেলাইটা অনেক খাটাখাটনি করতে লাগবে। তাহলে হাতে ভাই বানালে ছেলে সেই একদিন করতো সে সরস্বতী পুজোতে। মানে মেশিনে সেলাই যে ফিনিশিংটা ওটা তো আর হাতে আসে না। আমার মেশিনটা দিয়ে কর। তাহলে হ্যাঁ? ভাই বোনই সেম সেম হতো। তোমার মেশিনটায় আমার পা মেশিন না। না, হাত মেশিনেও তো পারবো করতে। তা আমার তো হাত মেশিনও মানে আছে, পা মেশিনও আছে, কিন্তু সেটা তো আমার ওই বাড়িতে আছে। ফুলিয়ে দাও না। কি ফুলিয়ে দেবো বাবা? ঠিক আছে, বেলুন? তুমি পাঞ্জাবি পরবে? তুমি এই পাঞ্জাবিটা পরবে? পরবে? সরস্বতী পুজোতে পরবে? হ্যাঁ দিদি ঠিক আছে, সরস্বতী। হ্যাঁ বলো। বলো, দিদি আর ভাই সেম সেম। সেম, সেম। সেম সেম। কেন তো? মোড়াইতে দেখো, মোড়াইতে। এই ব্লাউজ পিসটা দিয়ে ভাবছি একটা পাঞ্জাবি করবো কিনা, মানে বানাবো কিনা। কিন্তু এই মানে এটা কি ওর সাইজে আসবে? জামার সাইজে, হাতের সাইজে আসবে? আসবে। এটা সে আপাতত কান দিবি, মোড়াতে হবে না। পাঞ্জাবি তো কুলাতেই বেশি ভালো লাগে, তাই না? ফুলাটা করলে খাটো হবে। ওটাই বলছি আসবে কিনা, দেখি আগে কাটিংটা তো করি। হাতা তো এইটাই তো। ঠিক সমান করে দুইটা হাতা হয়ে যাবে। দেখি এটা কি করা যায়, দেখি যদি হয়তো ভালো এটা দিয়ে এখন যদি পারি তো ওর সাইজে যদি আসে তাহলে তো ভালো, আর না হলে পরে কিনেই আনবো। বুঝছিস? এই হ্যাঁ। কথাগুলো? ভেতরে হলুদ? তাহলে এটার সঙ্গে একটা প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরলে আমি হলুদের বড় সঙ্গে একটা ব্লাউজ ছাড়া পরি। মানে এই শাড়িটা মানে এটা তো ব্লাউজ পিস, মানে এই শাড়িটা কি পুরো এই কালার নাকি? আমি নিজেও জানি না। আর তোর আসল। আমার মনে হয় এই ইয়েলোটা। আচ্ছা ওই ইয়েলোটা ইয়েলোটা আরো অন্য, বেশ আরো লাল। কোথায়? ওটা পারপিকো করতে দেওয়া? হ্যাঁ, করতে দেয়। এটার সঙ্গে একটা প্রিন্টেড ব্লাউজ কি বলছো? কি করবো? ফুলিয়ে দে। বলছি ফুলিয়ে দাও। কি করবো বাবা? ও বাবা গুগু এটা কি করবো বলো? ফুলিয়ে দেবো? অনেকক্ষণ ভেঙে কথা বলেছে। প্রথমে বলে ফুলিলে দাও না, ফুলিলে দাও না, ফুলিলে। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। লাইক করে দিও আর নিচে কমেন্টে লিখে জানিও যে কেমন হয়েছে ভিডিওগুলো আর কেমন হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। বাই, গুড নাইট।